নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি। আজ আপনাদের সামনে নিয়ে চলে এলাম একটা লং ভিডিও। লং এই জন্যই বললাম, কারণ এটা হচ্ছে 10 মিনিটের ভিডিও। তাই আশা করব আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং জানাবেন কমেন্ট করে কেমন লাগলো। যদিও এই ভিডিওটা পুরনো, তবে আমি গুয়াহাটিতে থাকি বলে একটা দিক থেকে নিজেকে খুব ভাগ্যবতী মনে করি, জানেন। কারণ হিন্দু মতে 51টি সতীপীঠের মধ্যে সবথেকে শক্তিশালী পীঠ হলো এই মা কামাখ্যা। কারণ স্বাস্থ্য মতে এখানে মায়ের যোনি পড়েছিল, আর যেখান থেকে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সেই জন্য মা কামাখ্যাকে বলা হয় শক্তিপীঠ। আরও অনেক কাহিনী আছে যেখানে বলা হয় যে এই কামাখ্যা মন্দিরের খুব কাছাকাছি মায়াং বলে একটা জায়গা আছে, যেখানে আগে বিভিন্ন রকমের কালা জাদু করা হতো, কিন্তু কালের নিয়মে সেই সবই আজ অতীত। তবুও এখনও শোনা যায় কিছু কিছু অলৌকিক ক্রিয়া সেখানে হয়ে থাকে। পরবর্তীকালে কোনো একদিন আপনাদের সাথে সেটাও শেয়ার করব। মায়াংয়ের এই ভিডিও শেয়ার করার চেষ্টা করব, কারণ এই মায়াং আমার বাড়ির থেকে খুব কাছে। যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে মা কামাখ্যা মন্দিরের দৃশ্য তুলে ধরলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, আর যদি আপনাদের সহযোগিতা পাই তাহলে পরবর্তীকালে আমি আরও আসামের বিভিন্ন জায়গায় নতুন নতুন ভিডিও নিয়ে আসব। আজকে আমরা চলে যাচ্ছি মা কামাখ্যা। এই মা কামাখ্যায় আমি আজকে আপনাদের কাছে এমনি মন্দিরে যে ছবিটাও তুলব, আর আরেকটা জিনিস তুলে ধরব, যেটা হচ্ছে এই মা কামাখ্যায় আপনারা সবাই জানেন অম্বুবাচীর সময় কীরকম ভিড় হয় আর কি হয়, সেটাও আমি তুলে ধরব। এই অম্বুবাচীর সময় সত্যি অদ্ভুত, মানে এত মানুষ কোথা থেকে আসে, তারপরে এত সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, সত্যি খুব ভাল লাগে, একটা অন্যরকম। সেটাও আপনাদের কাছে তুলে ধরব। আজ আমরা চলেই এসেছি প্রায় এই মা কামাখ্যার মন্দিরের কাছে, গেট প্রায় পাবই। তো চলুন আমরা মন্দিরের ভিতরে ঢুকি। দেখুন, মন্দিরের ভিতরে এসে এইখানে ভিড় দেখুন। আমি একটা জিনিস অদ্ভুত ভাবি, প্রত্যেক দিন কত ভিড়, কত মানুষ এখানে আসেন মায়ের কাছে পুজো দেয়। সত্যি মা সবার ডাকে সাড়া দেয়। তাই আজ এইখানে এলাম, এসে এই দেখুন সবাই এখানে পুজো টুজো দিয়ে, আর ওই যে ওখানে সবাই নারকেল ফাটায়, আর ওই যে দেখছেন দূরে, ওইটা হচ্ছে মায়ের মন্দিরের তোমার লাইন। এখন আবার লাইনের অনেক কিছু সিস্টেম করেছে, জানেন। এখন লাইনে আগে যেরকম আমরা এসে লাইন দিতে পারতাম, কিন্তু এখন সেটা না। এখন আপনাকে সকালবেলা একটা টাইমিং করে দিয়েছে, সেই টাইম অনুযায়ী আপনাকে এসে টিকিট করতে হবে। টিকিট মিন্স একটা কুপন টাইপের দেয়, সেটাকে নিতে হবে, নিয়ে আপনি তবেই লাইনে দাঁড়াতে পারবেন। আর আধার কার্ড, প্যান কার্ড এগুলো কিন্তু আনতে ভুলবেন না যারাই আসবেন। তো এই সমস্ত দেখে আপনার ছবি তুলে নিয়ে আপনাকে একটা কাগজ দেবে, সেইটা নিয়ে আপনি লাইনে দাঁড়াবেন। লাইনে দাঁড়ার পরে তারপরে যখন আপনি গেটের কাছে ঢুকবেন, তখন ওই কুপনটা কিন্তু দেখে তবেই ঢুকতে দেবে, তার আগে নয়। আর এই যে এখানে দেখছেন এত এই যে লাল শালু কাপড় দিয়ে, ওড়না দিয়ে বাঁধা, এগুলো কিন্তু সবার মানসিক করা কাপড়। সবার যে যা সে তার মায়ের কাছে মানসিক করেছে, করে এইগুলো বেঁধে গেছে, আর সেইগুলো পূরণ হলে কোনো সময় এসে মায়ের কাছে পুজো দিয়ে খুলে দিয়ে যায়। আর এই যে এইটা দিয়ে কিন্তু ভিতরে, এইটা দিয়ে ঢুকতে দেয় না, এখান দিয়ে আপনি মায়ের মন্দিরটা দেখতে পাবেন ভিতরটা। আর এই যে দেখুন এখানে কত সাধু বসে থাকে, কত রকমের মানুষ, কত কিছু, মানে অদ্ভুত একটা ভাল লাগে এই মায়ের কাছে এলে, কত কিছু দেখতে পাবেন। আর সত্যি এইখানে যে পরিবেশ আর সৌন্দর্য, অদ্ভুত সুন্দর। আর এই মন্দিরে জানেন ওপরে যে চূড়াটা দেখিয়েছি,
ওই চূড়ার যে উপরের যে ইয়েটা দেখলেন ওইটা হচ্ছে পুরো সোনার। ওইটা অ্যাকচুয়ালি আমাদেরই কলকাতার কেউ একজন দিয়েছিলেন। আর তারপরেরগুলো আরও আম্বানি এসছিলেন, এসে ওখানে দিয়ে গেছেন। আর এই দিক দিয়ে দেখুন, এইখান দিয়ে আমি তো একটু ভিডিও করছিলামই, আর এখানে একটা গণেশের মূর্তি আছে, খুব সুন্দর। ওখানে আবার গণেশের গায়ে আপনি জানেন একটা করে 1 টাকার কয়েন আটকিয়ে দেয় সবাই। ওখানে গিয়ে বলে মানে আপনার কিছু মনের ইচ্ছা এটা জানিয়ে 1 টাকার কয়েনটা আটকে দেবেন। যদি ওটা আটকে যায় জানবেন আপনার মনের ইচ্ছাটা পূরণ হবে। আর যদি মনে করুন ওই টাকাটা না আটকায় তাহলে জানবেন ওইটা বোধহয় আপনার পূরণ আর হবে না। এটা শোনা কথা যদিও। আচ্ছা, আর এই যে এখানে দেখছেন কত ছাগল, পায়রা, এগুলো কিন্তু সবই মানসিক করা। অনেকে মানসিক করে এখানে পায়রা, ছাগল সবাই ছেড়ে দেয়, এটা যার যার ইচ্ছা। এই যে দেখুন, আপনাকে বলছিলাম না আপনাদের যে এই যে ওপরে যে এটা দেখছেন এগুলো সবই সোনার। কিছুটা আমাদের এক ব্যবসায়ী এসেছিলেন কলকাতা থেকে, এসে দিয়েছিলেন। আমাদের পুজো টুজো দেওয়া শেষ, তারপরে চলে এসেছিলাম এই ভোগ খাওয়ার লাইনে। এটাও একটা সুন্দর, খুব ভাল লাগে। এই মায়ের কাছে পুজো দেওয়ার পরে এইখানে আপনি লাইন দিয়ে বসে যাবেন, আপনাদের যেরকম যে এসছেন সেই অনুযায়ী আপনাদের একটা করে কুপন দেবে। যদিও এখানে কোনো কিন্তু পয়সা লাগে না, আপনি এখানে বসে থাকবেন, আপনাদের কুপন দেবে। এবার কুপন অনুযায়ী আপনারা একে একে অন্য সাইডে চলে যাবেন, গিয়ে ওইখানে ভোগ খাওয়ায়। ওনাদের সিস্টেমটা খুবই সুন্দর, খুব ভালো। আর এত পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সত্যি খুব ভাল লাগে। ওখানে একবার কেউ যদি না এসে থাকেন কামাখ্যায়, একবার এসে দেখবেন। আর এই যে বলেছিলাম না অম্বুবাচীর সময় দেখুন কি ভিড় হয়, আর তখন এই মেলা দেখুন, সত্যি তখন হচ্ছে মানুষের মেলা। কত সাধু সন্ন্যাসী, অনেক হিজড়েও আসে যদিও। এখানে ওনারা আসেন কিন্তু ভীষণ অনেকে অনেক রকম কাজ করেন। যারা যারা ধরুন অনেকে নিজের নিজের কাজের জন্য, অনেক সাধু সন্ন্যাসীরা অনেক পাহাড়ের গায়ে গিয়ে ওনারা একদম তপস্যা করার জন্য ওখানেই ঢুকে থাকেন, ওদের দেখা যায় না। আর এখানে যারা রয়েছে অনেকে অনেক রকম, তো অনেক ভণ্ডও আছে যদিও। তবে আরেকটা কথা আছে জানেন, এই কামাখ্যা অম্বুবাচীর সময় মানুষকে নাকি দান করা মানে খাওয়ানো বিশেষ করে খুব ভালো। তাই আমরাও সবাই মিলে এটা ভাবলাম যে চলো আমরাও এটা মানুষকে খাওয়াই যেটুকু ক্ষমতা। তো তাই আমাদের যেটুকু ক্ষমতা তার মধ্যে আমরা সবার জন্য, সবাইকে তো পারিনি, যতজনকে পেরেছিলাম এই ফ্রাইড রাইস বানিয়েছিলাম আর এই ফ্রুটি, সবাইকে একটা করে এই জুস আর এই ফ্রাইড রাইস আমরা দিয়েছিলাম। সত্যি প্রথমে যখন গিয়ে দাঁড়ালাম এরকম অনেকেই আসে জানেন, দেয় এরকম। তো আমরা এইবারে ফার্স্ট টাইম দিয়েছিলাম, কিন্তু দিয়ে সত্যি অদ্ভুত একটা মনের মধ্যে আনন্দ আসে, খুব ভাল লাগে। দেখুন কত লোক কোথা থেকে চলে এলো, সত্যি নিজেরাই বুঝতে পারছিলাম না, এত ভাল লাগছিল। তখন ভাবছি কোন দিক থেকে দেবো, কাকে দেব। আমরা 4 জন মিলে 4 দিক থেকে দিচ্ছি, দিতে দিতে লাস্টে সত্যি শেষ হয়ে গিয়ে যাওয়ার পরে তখন যখন এসছে কয়েকজন, তখন খুব খারাপ লাগছিল, তখন অলরেডি শেষ। আমরা অনেকজনের জন্যই নিয়েছিলাম, অত কাউন্ট করিনি, যতটা পেরেছিলাম নিয়েছিলাম। কিন্তু ভীষণ ভাল লেগেছিল, সবাই কি সুন্দর ঘিরে ধরেছিল, আমাকে দাও আমাকে দাও। সত্যি খুব ভাল লাগছিল ওদেরকে দিতে পেরে, নিজেকে ভীষণ ধন্য মনে করছিলাম। আর আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু। একটু যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আশা করব পুরো ভিডিওটা দেখেছেন আপনারা সবাই। এটাই। আর আপনাদের জন্য যদি এরকম আমার ভিডিও ভালো লেগে থাকে জানাবেন, আমি চেষ্টা করব এরকম সুন্দর সুন্দর ভিডিও করার। আজকে আসি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভগবানের কাছে এই কামনাই করি। যার যেখানে যত কষ্টই থাকুক, সবারই দুঃখ কষ্ট আছে,
সেই দুঃখ কষ্ট ভুলেও সবার মুখে যেন এতটুকুও হাসি থাকে। এটাই, সবার জীবনেই দুঃখ আছে দেখুন, এই মানুষগুলো তার মধ্যেও হাসি খুশিভাবে এসছে।